আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার 10 চুক্তি ও সমঝোতা সই করল কাতার এবং বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক আমিরের। তীব্র তাপপ্রবাহের শীর্ষে দেশের দক্ষিণাঞ্চল, ঢাকায় ঝড়ের পূর্বাভাস। বৃষ্টির জন্য মাঠে মাঠে ইস্তিসকার নামাজ। উপজেলা নির্বাচনে আগের চেয়ে বেশি নিরাপত্তা দেবে নির্বাচন কমিশন। বান্দরবানের 3 উপজেলায় ভোট স্থগিত। চিহ্নিত অপশক্তি গণতন্ত্র এবং নির্বাচন বিরোধী অপতৎপরতা চালাচ্ছে, অভিযোগ ওবায়দুল কাদেরের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দ্বৈত কর পরিহার সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে 5টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ এবং কাতার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে এসব চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়। এর আগে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত হয় শীর্ষ বৈঠক। আরও জানাচ্ছেন মনিউর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করতে সকাল 10:15টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তাকে টাইগার গেটে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। চামিলি হলে আয়োজন করা হয় দুই দেশের শীর্ষ বৈঠক। এতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির। আলোচনা হয় বাংলাদেশ ও কাতারের মধ্যে 10টি দলিল স্বাক্ষরের বিষয়ে। এরপর করবি হলে প্রধানমন্ত্রী ও কাতারের আমিরের উপস্থিতিতে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হয়। এসব দলিলে সই করেন দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। চুক্তিগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি রোধ, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, আইনগত সহযোগিতা, সাগরপথে পরিবহন এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন। এছাড়াও শ্রমশক্তি ও বন্দর ব্যবস্থাপনা, কূটনৈতিক প্রশিক্ষণ, যুব ক্রিয়া এবং উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর করে বাংলাদেশ ও কাতার। এদিকে দুই দেশের বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করেছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিডিও কনফারেন্সে সড়কটি ও বালুর মাঠে নির্মিতব্য পার্কের উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। দুপুরে বঙ্গভবনে আমিরকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি। এ সময় বাংলাদেশ ও কাতারের মধ্যে বিদ্যমান কূটনৈতিক, অর্থনীতি এবং বাণিজ্যিক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। পরে বঙ্গভবনে পরিদর্শন বইয়ে সই করেন কাতারের আমির। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গতকাল দুদিনের সফরে ঢাকায় এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বৈশাখের তীব্র তাপ প্রবাহের শীর্ষে রয়েছে দেশের দক্ষিণাঞ্চল। হিট স্ট্রোকে খুলনা বিভাগে মারা গেছে অন্তত 4 জন। হাসপাতালে ভিড় করছেন গরমজনিত রোগে আক্রান্ত হাজারো মানুষ। খাবার পানির তীব্র সংকট তৈরি হয়েছে সেখানে। খুলনা থেকে SM হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। গেল এক সপ্তাহে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও যশোর জেলায়। বৃষ্টি না হওয়ায় খুলনা বিভাগের সব জেলাতেই এখন তীব্র তাপপ্রবাহ। পরিস্থিতি এমন হয়েছে যে গরমের ভয়ে খুব জরুরি না হলে ঘর থেকেই বের হচ্ছেন না সাধারণ মানুষজন। রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়েছে। শ্রমজীবী মানুষেরা বলছেন তাদের আয় নেমে এসেছে অর্ধেকে। জামা কাপড় গায়ে রাখা যাচ্ছে না, আর খালি পানি খাওয়া লাগতেছে, অস্থির লাগে। প্যাসেঞ্জার কম, খুব কম। পানি পিপাসায় একদম বুকটুকু একদম খুবই কষ্টদায়ক। আমি তো কষ্ট হচ্ছে, বিস্তর কষ্ট হচ্ছে। যে প্রখর রোদটা, এটা অ্যাভয়েড করে চলতে হবে। প্রচুর পরিমাণে তরল খাবার খাবে এবং বিশুদ্ধ পানি পান করবে। সম্ভব হলে তারা 2-3 ঘন্টা পর পর গায়ের ঘাম মুছে নেবে এবং একটা বিশ্রাম, ছায়াযুক্ত জায়গায় বিশ্রাম নেবে। বঙ্গোপসাগর থেকে এবছর মৌসুমী বায়ু আসতে দেরি হওয়ায় ভারী বৃষ্টিপাতের জন্য জুন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এপ্রিল মাস পুরাটাই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, তবে এই যে অতিরিক্ত 40-এর কোঠায় তাপমাত্রা,
সেটা কিছুটা কমতে পারে। ওদিকে খরার কারণে খুলনা সহ উপকূলীয় বিভিন্ন জেলার পানিতে লবণাক্ততা বেড়ে গেছে। চারপাশে পানি থাকলেও তার বেশিরভাগই হয়ে পড়েছে খাবার অনুপযোগী। ভূগর্ভস্থ পানির স্তরও কয়েক ফুট নিচে নেমে গেছে ওইসব এলাকায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ। ভয়াবহ গরমে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এরই মধ্যে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা সহ দেশের 4টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে সতর্ক করেছে তারা। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে সকালে এই তথ্য জানানো হয়। ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে এই ঝড় ও বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দর্শক, আবহাওয়া পরিস্থিতি জানতে রাজধানীর আগারগাঁ এলাকায় আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। কথা বলছি তার সাথে। মুহাজির, গরমের তীব্রতা নিয়ে নতুন কোনো বার্তা দিয়েছে কি আবহাওয়া অধিদপ্তর, এবং রাস্তায় পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। তনুজা, আবহাওয়া অধিদপ্তরে এসে আমরা সকাল থেকে কিন্তু ছিলাম। আবহাওয়া অধিদপ্তরের কথা বলেছি একজন আবহাওয়াবিদের সঙ্গে, দায়িত্বরত যিনি ছিলেন তিনি কিন্তু আমাদের কোনো স্বস্তির খবর দেননি। কেন বললাম যে বিশেষ করে রাজধানী ঢাকায় যে এক ধরনের ভ্যাপসা গরম, সেই সম্পর্কে জানতে চাইলে তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঢাকায় যে অবস্থা, এটার একমাত্র কারণ হচ্ছে যে ঢাকার বাতাসের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে। এ কারণে ঢাকায় প্রচণ্ড পরিমাণের গরম। এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি একেবারে আবহাওয়া অফিসের সামনে আগারগাঁ এলাকায়, আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে সড়কে মানুষের উপস্থিতিটা কিন্তু একেবারেই কম। যে আগারগাঁতে এরকম ভর দুপুর বেলাও মানুষের ভিড় থাকে, রাস্তাঘাটে যানবাহনের একটা ভিড় থাকে, সে সময় এখন কিন্তু একেবারেই মানুষের উপস্থিতি নেই। তাও যারা বের হচ্ছেন, শ্রমজীবী মানুষ যারা রয়েছেন, যারা রিক্সা চালান, যারা খেটে খাওয়া মানুষ আছেন, তারা কিন্তু পেটের দায়েই আসলে বের হচ্ছেন। তারা বের হলে পরে তারা কিন্তু আসলে সতর্ক অবস্থানেই আছেন। আমরা যদি বলি যে হিট অ্যালার্ট জারি করা হয়েছে, আমরা জানি যে হিট অ্যালার্ট জারি হওয়ার কারণে সবাই কিন্তু আসলে একটা সতর্ক অবস্থানে রয়েছেন। এবং একই সাথে বলতে হয় যে আবহাওয়া অফিসে এসে যখন আমরা কথা বলি তখন কিন্তু আমরা তাপমাত্রা যে দেখছিলাম, সেখানে দেখা গেছে যে খুলনা এলাকায় তাপমাত্রা কিন্তু প্রায় 40 ছুঁই। সেই তুলনায় রাজধানী ঢাকায় আজকে তাপমাত্রা কিছুটা কম, অর্থাৎ 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তারপরেও এক ধরনের গরম কিন্তু আসলে লাগছে, একটা ভ্যাপসা গরম যেটাকে বলে, সেই ভ্যাপসা গরমটা কিন্তু লাগছে। এবং একই সাথে যেটা আপনি বলছিলেন যে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা, সেটা কিন্তু সিলেট অঞ্চলে, সিলেট বিভাগে বলা হয়েছে যে সিলেট বিভাগে বৃষ্টি হলেও হতে পারে। সিলেট বিভাগটা আসলে তুলনামূলক সব বিভাগের তুলনায় কিছুটা ঠান্ডা। আমরা যে ভ্যাপসা গরমের মধ্যে আছি সেই তুলনায় সিলেট অঞ্চলের মানুষ কিন্তু কিছুটা হলেও স্বস্তিতে আছে, সেই স্বস্তিটা আমরা পাচ্ছি না। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই তনুজা, যে আমরা বলেছিলাম যে আদৌ কি বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা, বা আমরা কবে এই গরম থেকে আসলে মুক্তি পাবো। আমাদের আবহাওয়াবিদ যিনি ছিলেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই গরম থেকে বাঁচতে হলে যে যদি বৃষ্টি হয়ও, তাহলেও আসলে এই ভ্যাপসা গরমটা থেকেই যাবে। শুধু প্রয়োজন একটা কালবৈশাখী যদি ঝড় হয়, যদি সেটা থেকে যায়, তাহলে একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি বা কিছুটা হয়তো বা নগর জীবনে স্বস্তি ফিরে আসতে পারে। তনুজা, এই ছিল আমার কাছে এই পর্যন্ত আবহাওয়া নিয়ে সব শেষ। মুহাজির, আপনাকে ধন্যবাদ। তীব্র তাপদাহের হাত থেকে মুক্তির জন্য খুলনায় মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সালাতুল ইস্তিসকার আদায় করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার আয়োজনে শহীদ হাদিস পার্কে এই নামাজ অনুষ্ঠিত হয়। এতে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় খুলনা জেলা ইমাম পরিষদ। নামাজে ইমামতি করেন খুলনা গোয়ালখালী ক্যাডেট স্কিম মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আওয়াল। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। ময়মনসিংহের ভালুকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিপাকে সাধারণ মানুষ। সাবমার্সিবল এবং টিউবওয়েল দিয়েও উঠছে না পানি। ভালুকা প্রতিনিধি আনোয়ার হোসেনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। বর্তমানে ময়মনসিংহের ভালুকার প্রতিটি গ্রাম বিদ্যুতায়িত হওয়ায় পৌর এলাকা সহ উপজেলার প্রায় গ্রামেই মোটর দিয়ে পানি তুলে ব্যবহার করছেন অধিকাংশ মানুষ। টিউবওয়েলগুলো অকেজো থাকায় উঠছে না পানি। অন্যদিকে
পানির স্তর নিচে নেমে যাবার কারণে নষ্ট হচ্ছে মোটরগুলো। স্থানীয়দের মতে মিল কারখানা 24 ঘন্টা গভীর নলকূপ দিয়ে পানি উত্তোলন করায় সেই পানি পুনরায় ব্যবহার করা গেলে সমস্যার কিছুটা সমাধান হবে। পানি অনেক নিচে গেছে, মোটর ওঠে না, আবার এই কল দেওয়া পানি উঠতেছে না, সবাই খুব কষ্টে আছি আমরা। শিল্প এলাকা কলকারখানা অনেক বেশি, তার কারণে আমাদের পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে। বালুকার সব জায়গায় পানি নাই, খুব কম জায়গায় পানি আছে। দিন দিন পানির স্তর নিচে নেমে যাওয়ায় পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্প হাতে নেয়ার কথা জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পয়েন্ট ওয়াটার সোর্স থেকে বিভিন্ন পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের জন্য স্কিম গ্রহণ করছে, যেমন লার্জ স্কিম আছে, স্মল স্কিম আছে। এর মাধ্যমে হয় কি আমাদের একটা পয়েন্ট থেকে 40 ঘর, 10 ঘর, 700 ঘর এরকম পানি সরবরাহ করার যে স্কিম, সেগুলো আমাদের অধিদপ্তর গ্রহণ করছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেবে এমনটাই দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আগের চেয়ে এবারের উপজেলা পরিষদ নির্বাচনে অধিক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। এ সময় তিনি জানান, যৌথ বাহিনীর অপারেশনের কারণে বান্দরবানের 3 উপজেলার রুমাথানচি, রোয়াংছড়ি নির্বাচন স্থগিত করা হয়েছে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফার নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। ঢাকা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কেরানীগঞ্জ, দোহার এবং নবাবগঞ্জ উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা। 3 উপজেলায় 3 পদে 37 জন প্রার্থীর মধ্যে প্রতীক দেওয়া হয়। চিহ্নিত একটি অপশক্তি দেশের গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার নস্যাৎ করতে নির্বাচন বিরোধী অপতৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের সর্বস্তরে জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। উপজেলা নির্বাচনকে সামনে রেখে জনগণকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে মহানগর, উত্তর, দক্ষিণ এবং দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাদের কাছে প্রচারপত্র হস্তান্তর করেন ওবায়দুল কাদের। জনগণের সাফল্য সংগ্রামের বিপরীতে দেশ বিরোধী একটি অপশক্তি লাগাতারভাবে নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র, শান্তি, উন্নয়ন, নির্বাচন বিরোধী এই অপশক্তির বিরুদ্ধে সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিরোধী দল দমনের প্রকৃত চিত্র উঠে এসেছে বলে দাবি করেছে বিএনপি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন দাবি করে বলেন, জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে স্বৈরাচারী সরকার দেশের একনায়কতন্ত্র কায়েম করেছে। আওয়ামী লীগ সরকারের সব অপকর্মকে ভারত সমর্থন দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই যে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা সাজা দিয়ে বন্দী করা হয়েছে, তা আজ দেশ বিদেশে সর্বজন বিদিত। গতকাল যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টেও সেটি উল্লেখ করা হয়েছে। আমরা বারবার আপনাদের কাছে যে কথাগুলি বলি, এই সরকারের দমন, পীড়ন, নির্মমতা, নির্দয়তা, গুম, খুন, রক্তাক্ত যে আলপনা তিনি এঁকেছেন, এই 1.5 দশক ধরে চেপে রাখা অবিচার, অন্যায়, রক্তপাত আস্তে আস্তে বের হচ্ছে এবং গোটা পৃথিবীতেই এটা নিয়ে ধিক্কার উঠেছে। বর্ণাঢ্য আয়োজনে নিউ ইয়র্কে শেষ হলো 2 দিন ব্যাপী সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএর আয়োজনে শনি এবং রবিবার কুইন্সের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বেলুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা এবং সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। উৎসবে শামিল হন চলচ্চিত্রপ্রেমী প্রবাসী ছাড়াও 2 বাংলার চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং তারকারা। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে স্থাপিত অস্থায়ী সত্যজিৎ রায় হল, জহির রায়হান হল এবং তারেক মাসুদ হলের মিলনায়তনে 2 দিনে 39টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। 2 বাংলার জনপ্রিয় তারকাদের স্বাগত জানান উৎসবের আহ্বায়ক গোপাল সানাল। উৎসবের
মাতিয়েছে এবার হাওয়া ছবিটি। এই ছবির জন্য পরিচালক মেজবাউর রহমান সুমন, অভিনেতা চঞ্চল চৌধুরী এবং অভিনেত্রী নাফিজা তুষিকে পুরস্কৃত করা হয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। তীব্র তাপদাহে দেশ জুড়ে ভয়াবহ অবস্থা। হিট স্ট্রোকের মারাত্মক এই অবস্থায় রাজধানী ঢাকার ক্লান্ত তৃষ্ণার্ত পথচারীদের বিনামূল্যে শরবত রুহ আফজা পান করাচ্ছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াক অফ বাংলাদেশ। আধুনিক হামদর্দের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়ার নির্দেশে রাজধানী জুড়ে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ। তারা জানালেন, রুহ আফজা সবার কাছে প্রিয় একটি শরবত। প্রচণ্ড গরমে রাস্তায় বেরিয়ে সবার প্রাণ যখন উষ্ঠাগত, তখন পথচারীদের ডেকে শরবত রুহ আফজা পান করাচ্ছে হামদর্দ। বিপুল ভোটে চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি নির্বাচিত হওয়ায় জনপ্রিয় চিত্রনায়ক DA তাইবকে অভিনন্দন জানিয়েছে এটিএন বাংলা বার্তা বিভাগ। দুপুরে নিউজরুমের সম্মেলন কক্ষে তাকে ফুল দিয়ে বরণ করেন প্রধান নির্বাহী সম্পাদক জয় ই মামুন, উপপ্রধান নির্বাহী সম্পাদক মনিউর রহমান সহ ঊর্ধ্বতনরা। এ সময় চলচ্চিত্র শিল্পের উন্নয়নে শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সাথে নিবেদিতভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার জানান DA তাইব। তিনি এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের নিউজ, সিরিয়ালস, ড্রামাস এবং সিনেমা বিষয়ক উপদেষ্টা। নাটোরের সিংড়ার গদাই নদ বন্ধ করে অবৈধভাবে নির্মিত সড়কের বাঁধ অপসারণ করেছে প্রশাসন। এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা হামিম তাবাসসুম প্রভার নেতৃত্বে সিংড়া উপজেলার নলবাতা এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় গদাই নদের মাঝে নির্মিত রাস্তার মাটি কেটে নদটি উন্মুক্ত করে দেওয়া হয়। কানুনগো রেজাউল করিম জানান, মাটি ব্যবসায়ীরা তাদের মাটি পরিবহনের জন্য গদাই নদ বন্ধ করে রাস্তা নির্মাণ করে। এর ফলে নদের এক পাশ শুকিয়ে 1000 বিঘা জমি সেচ কাজ বন্ধ হয়ে যায়। এবারে পাটেক্স খেলার খবর। এসি মিলানকে হারিয়ে 5 ম্যাচ হাতে রেখে ইতালিয়ান লিগ শিরোপা নিশ্চিত করেছে ইন্টার মিলান। এই নিয়ে 20 বার ঘরোয়া লিগের শ্রেষ্ঠত্বের মুকুট পড়ল নেরাজ্জুরিয়া। চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে খেলার 18 মিনিটে ইন্টার এগিয়ে যায় আকারবির গোলে। 49 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন থুরাম। 80 মিনিটে এক গোল শোধ দিয়ে খেলায় ফেরার ইঙ্গিত দেয় এসি মিলান। কিন্তু সিমিওনে ইনজাগির শিষ্যদের প্রতিরোধ ভাঙতে পারেনি পুলিসেইশ রাফায়েল লিয়াওরা। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের চেয়ে 17 পয়েন্টে এগিয়ে থেকে ট্রফি নিশ্চিত করে ইন্টার মিলান। জুজবেন্দ্র চাহালের রেকর্ড গড়ার দিনে IPL এর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে 9 উইকেটে হারালো রাজস্থান রয়্যালস। এই জয়ে প্লে অফের দিকে আরও এগিয়ে গেল IPL এর প্রথমবারের চ্যাম্পিয়নরা। জয়পুরে 180 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 6 ওভারে 61 রান তোলার পর বৃষ্টিতে 40 মিনিট বন্ধ থাকে খেলা। তাতেও রাজস্থান রয়্যালসের ইনিংসে বিঘ্ন ঘটেনি। যশস্বীর সেঞ্চুরিতে বাটলারের উইকেট হারিয়ে 8 বল হাতে রেখে 183 রান করে জয় পায় তারা। 60 বলে 104 রানে অপরাজিত থাকেন জয়সওয়াল। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে 9 উইকেটে 179 রান তোলে মুম্বাই। মোহাম্মদ নবীকে আউট করে IPL এর ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে 200 উইকেট নেওয়ার রেকর্ড গড়েন রাজস্থানের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। শেষ করার আগে BRB কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার 10 চুক্তি এবং সমঝোতা সই করল কাতার এবং বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক আমিরের। তীব্র তাপপ্রবাহের শীর্ষে দেশের দক্ষিণাঞ্চল, ঢাকায় ঝড়ের পূর্বাভাস। বৃষ্টির জন্য মাঠে মাঠে ইস্তিসকার নামাজ। উপজেলা নির্বাচনে আগের চেয়ে বেশি নিরাপত্তা দেবে নির্বাচন কমিশন। বান্দরবানের 3 উপজেলায় ভোট স্থগিত। চিহ্নিত অপশক্তি গণতন্ত্র এবং নির্বাচন বিরোধী অপতৎপরতা চালাচ্ছে অভিযোগ ওবায়দুল কাদেরের। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।